আমি রমেশ চন্দ্র বিশ্বাস, প্রভাষক, পান্টি ডিগ্রি কলেজ। ছাত্রছাত্রীরা তোমরা সবাই নিশ্চয় ভালো আছো। আজ তোমাদের আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ক্লাস নেব। দেখো, হাইড্রোকার্বন কি জিনিস? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ। এখানে লক্ষ্য করো, হাইড্রোকার্বনের হাইড্রোজেন আর এটা কার্বন বলেছে, তার মানে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যত যৌগ আছে, যেমন প্রথম যৌগ তার নাম হচ্ছে মিথেন, দ্বিতীয় যৌগ ইথেন CH3 এদেরকে বলা হয় হাইড্রোকার্বন। আর এক নাম অ্যালকেন, হাইড্রোকার্বন বা অ্যালকেন। এখন এই হাইড্রোকার্বন বা অ্যালকেন দেখো, প্রথম সদস্য একটা কার্বন দ্বারা গঠিত, যেমন মিথেন একটা কার্বন, আর কার্বনের সাথে যুক্ত থাকবে হাইড্রোজেন অর্থাৎ CH4। ইথেন CH3 কেন? কারণ কার্বন হচ্ছে দুইটা আর এদের সঙ্গে যুক্ত আছে হাইড্রোজেন, দুই কার্বনে 6টা অর্থাৎ CH3 একে সংক্ষেপে C2H6 লেখা হয়। এরকম 3 নম্বর সদস্য, সেটা হচ্ছে প্রোপেন। 3টা কার্বন দ্বারা গঠিত, কিন্তু এদের সঙ্গে যুক্ত থাকবে হাইড্রোজেন। তাহলে এদের সংকেত হয় CH3 CH2 CH3। এভাবে মিথেন, ইথেন, প্রোপেন, এর পরের সদস্য হচ্ছে বিউটেন, তারপরে হচ্ছে পেন্টেন, 6 নম্বরে হচ্ছে হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ডেকেন। তো সংক্ষেপে এদের সাধারণ সংকেত CnH2n+2, অর্থাৎ এদের সাধারণ সংকেত হবে CnH2n+2। এখানে n এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে। n এর মান যদি আমরা 1 বসাই তাহলে প্রথম সদস্য মিথেন হবে, n এর মান 2 বসালে দ্বিতীয় সদস্য ইথেন হবে। এভাবে n এর মানের উপর নির্ভর করবে অ্যালকেনগুলি। এরপরে দেখো, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ হয়, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে তৈরি হয় অ্যালকাইল। এই অ্যালকাইলকে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা হয়। যেমন মিথেন হচ্ছে CH4, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে CH3, তখন এর নাম হবে মিথাইল অর্থাৎ অ্যালকাইল। এরকম ইথেন হচ্ছে CH3, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে CH3CH2, তখন নাম হয় ইথাইল। এদের সাধারণ সংকেত CnH2n+2 হলে অ্যালকাইলের সাধারণ সংকেত কি হবে? তাহলে CnH2n+1, তার মানে একটা হাইড্রোজেন বাদ থাকবে। এই গেল অ্যালকাইল। এরপরে দেখো, এই অ্যালকাইলের সঙ্গে যদি OH যুক্ত হয়, অ্যালকাইল এর সঙ্গে OH যুক্ত হলে হয় অ্যালকোহল। যেমন মিথাইল CH3, এর সঙ্গে আমরা OH যুক্ত করব, যুক্ত করলে CH3OH, তখন এর নাম হবে কি? মিথাইল অ্যালকোহল, বা এর আরেক নাম মিথানল। এভাবে আমরা ইথাইল থেকে ইথানল তৈরি করতে পারি।
যেমন ইথাইল CH3 CH2 এর সঙ্গে যদি OH যুক্ত করি তখন হয়ে যাবে CH3 CH2 OH। এই যৌগটার নাম হবে ইথাইল অ্যালকোহল বা ইথানল। এইভাবে আমরা যে কোনো অ্যালকাইলের সঙ্গে OH যুক্ত করে অ্যালকোহল দেখাতে পারি। তাহলে অ্যালকাইলের সাধারণ সংকেত যদি CnH2n+1 হয়, অ্যালকোহলের সাধারণ সংকেত হবে CnH2n+1 OH। এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। এরপরে হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, আর অ্যালকাইন হবে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইন হবে কার্বন কার্বন ত্রিবন্ধন। এই ত্রিবন্ধন যুক্ত যৌগগুলিকে আমরা বলবো অ্যালকাইন। যেমন প্রথম সদস্য, এখানে দুইটা কার্বন, আর যদি আমরা এখানে হাইড্রোজেন যুক্ত করি তাহলে এর সংকেত হচ্ছে ইথেন। যেমন অ্যালকেনের এ, ইথেনের একার। তো অ্যালকিন যদি তৈরি করতে হয় কার্বন কার্বন ডবল বন্ড, আর এটা আমরা দুইটা হাইড্রোজেন এখানে কার্বনের সঙ্গে যুক্ত করলে হয়ে যাবে অ্যালকিন, অর্থাৎ নাম হবে ইথেন হয়ে ইথিন। এরকম একে যদি আমরা অ্যালকাইন তৈরি করি, কার্বন কার্বন 3 বন্ড আর দুইটা হাইড্রোজেন থাকবে, তখন এখানে নাম হবে ইথাইন। এভাবে আমরা অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকাইন দেখাতে পারি। অর্থাৎ ইথেন থেকে যদি দুইটা হাইড্রোজেন বাদ যায় তাহলে হয় অ্যালকিন, অ্যালকিন থেকে যদি আবার দুইটা হাইড্রোজেন বাদ যায় তাহলে হয় ইথাইন। এখন অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 হলে অ্যালকিনের হবে CnH2n+1, আর CnH2n, আর অ্যালকাইনের হবে CnH2n-2। তার মানে আরো দুইটা হাইড্রোজেন বাদ যাবে। এইভাবে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন দেখাতে পারি। এবার তোমাদের একটা বাড়ির কাজ দেব, সেটা হচ্ছে যে যেমন ধরো বিউটেন, বিউটেনকে কিভাবে বিউটিন এবং বিউটাইন এর সংকেত কিভাবে লেখা যায় সেটা তোমরা লিখে নিয়ে আসবা, আর এগুলি বাড়িতে বসে অবশ্যই লক্ষ্য করবা। ধন্যবাদ সবাইকে।